দিবাকর, আপনারা দেখছেন সুরিয়া ক্লিক। আজ মহাশিবরাত্রি। আজ সকালবেলায় গ্রামের বারোয়ারি কালী মন্দির পরিষ্কার করলাম এবং সেখান থেকে এসে স্নান সেরে বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো দিলাম এবং আমার সঙ্গে মা এবং বৌদিরাও পুজো দিল। বাড়িতে পুজো সেরে আমরা চলে এলাম আমাদের বারোয়ারি কালী মন্দিরে। সেখানে আমি এবং আমার মা বৌদি আমরা তিনজনে আবার পুজো দিলাম এবং সেখানে পুজো দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম আলাল ঘাটের উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি আলার ব্রিজে। এখান থেকে দেখা যাচ্ছে যে পুণ্যার্থীদের টোটো বাইক সব ব্রিজের উপর আশেপাশে দাঁড় করানো আছে এবং আমার পিছনে দেখা যাচ্ছে যে মহানন্দা নদী। এই নদীতেই জল তোলার জন্য হাজার হাজার পুণ্যার্থীরা চলে এসেছে এবং তারা জল তুলছে। ব্রিজ থেকে নেমেই আমি বেরিয়ে পড়লাম আলাট ঘাটের দিকে। সেখানে পুণ্যার্থীরা জল তুলে অনেকেই চলে যাচ্ছে বা অনেকে জল তোলার জন্য আসছে। এখানে একটা বড় একটা মেলা বসেছে এবং পাশেই আলাল সার্বজনীন দুর্গা মন্দির। সেখানেও শিবের মাথায় জল দেওয়ার জন্য অনেকের ভিড় এবং এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মালা মালা উঠেছে এবং সেগুলো বিক্রি হচ্ছে এবং দাম খুব সাধ্যের মধ্যে আছে। আমি এখন আলার ঘাটে নামছি। এখানে
পুণ্যার্থীরা জল তুলে ফিরে যাচ্ছে এবং অনেকেই আলাল ঘাটের নামছে। আমরা যত দূর এগিয়ে যাচ্ছি তত দূর দেখতে পাচ্ছি যে অসংখ্য পুণ্যার্থী এখানে আছে এবং এখানে আশেপাশে কিছু দোকানও উঠেছে। এই হলো সেই আলাল ঘাট, যেটা মহানন্দা নদীর তীরে অবস্থিত। এই ঘাটে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী শিবরাত্রির দিনে জল তোলার জন্য, স্নান করার জন্য আসে এবং সেখান থেকে জল তুলে নিয়ে যায়। দেখা যাচ্ছে হাজার হাজার পুণ্যার্থীরা তারা স্নান করছে, ঘাট পুজো দিচ্ছে এবং সেখান থেকে জল তুলে নিয়ে যাচ্ছে। এবং পাশে দেখা যাচ্ছে আলাল ব্রিজ, যেখানে আমি একটু আগে গিয়েছিলাম, এবং দূর পর্যন্ত হাজার হাজার পুণ্যার্থীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই শিবরাত্রির দিনে আলাল ঘাটে পুণ্যার্থীদের কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এর জন্য সরকারের পক্ষ থেকে এনডিআরএফ টিম তাদের বোট নিয়ে সর্বক্ষণ নজরদারি চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের নদীর ঘাটটি ভালো করে দেখানোর জন্য আমি নৌকোয় করে নদীর অপর পাড়ে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি আপনাদের সামনে কিছু ভিউ আপনাদের তুলে ধরেছি এবং সেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে যত দূর চোখ যাচ্ছে হাজার হাজার পুণ্যার্থীরা সেখানে জল তুলছে, স্নান করছে। আলাঘাট থেকে উঠে আবার ফিরে চললাম গাজলের উদ্দেশ্যে। তখন রাস্তায় এত ভিড় যে যেতেও খুব অসুবিধা হচ্ছে এবং আরও দেখা যাচ্ছে যে হাজার হাজার পুণ্যার্থী এখনও স্নান করার জন্য, জল তোলার জন্য আসছে। বাড়ি ফেরার পথে গাজলের শঙ্করপুরের সার্বজনীন কালী মন্দিরে মাকে প্রণাম করলাম এবং সেখানেও শিব মন্দিরে পুজো অর্চনা হচ্ছিল।